নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে, একটি মাছের ডিমের রেসিপি, এবং ভীষণ সোজা আর খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন, প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে মাছের ডিম নিয়েছি। এটা কাতলা মাছের ডিম ছিল, রুই মাছের ডিমও হয়। ডিমটাকে আমি একটুখানি হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি, এবং চটকে এটাকে না একটু লিকুইড ফর্ম করে নিয়েছি। এতে আমাদের যে রান্নাটা আমি করব সেটা করতে সুবিধা হবে। গোটা গোটা ডিম দিলে কিন্তু বড্ড অসুবিধা হবে। যাই হোক, এরপরে আমি কথা বলতে বলতে এখানে কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ডুমো করে কেটে রাখা আলু। মানে মাছের ডিম আমার ওইটুখানি, তাই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। সেটাকে ডুমো ডুমো করে কেটে একটু ভাজতে হবে। ভাজার জন্য দিলাম এখানে একটুখানি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছের ডিমের এই রেসিপিটা ভীষণ ঝটপট হয়ে যায় আর ভীষণ ভালো খেতে হয়। এই রেসিপিটা যেদিন থাকবে পাতে, সেদিন আর কোনো কিছুর দরকার হবে না, বিশ্বাস করুন। আর কথা বলতে বলতে দেখুন এখানে আমার আলুটা কিন্তু বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটুখানি রসুন, গ্রেট করে রেখেছিলাম। এখানে আপনার রসুন বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে এই রসুনটা দেওয়ার কারণ হলো মাছের ডিমে একটু একটা স্মেল থাকে, তো সেইটা কিন্তু পাবেন না। যাই হোক, এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন যদি খান, আর যদি না ইউজ করতে চান তাহলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এই রান্নাটা না কাঁচা লঙ্কারই ভালো হয়, আর ঠিক এরকমভাবে কুচিয়ে দিতে হবে। এবার এইগুলো সবটাই আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর একটুখানি দিয়ে দিলাম এখানে বেগুনটাকেও আমি কিন্তু ডুমো ডুমো করেই কেটেছি। এটাকেও কিন্তু ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে এটাকেও কিন্তু একটুখানি ভাজতে দেব। ডিমের আমরা অনেক রকম প্রিপারেশন খাই, মাছের ডিমের টক খাই, মাছের ডিমের বড়া খাই, কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন, ভীষণ ভালো খাবেন। দেখুন এটা ভাজা হচ্ছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, প্লিজ ভুলে যাবেন না। এই যে কথা বলতে বলতে দেখুন আমার এটা ভাজা, সব কটা ভাজা কিন্তু হয়ে গেছে। আর এবারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। একটাই দিয়েছি, পেঁয়াজটাকে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এবার একটু খুন্তির দ্বারা একটু ভেঙে দিতে হচ্ছিল, দিয়ে এটাকেও কিন্তু একটু ভাজা ভাজা আমি করে নেব। আমাদের ঘরে যেদিন এই রান্নাটা হয় সেদিন আর আমাদের কিচ্ছু লাগে না, একদম গরম ভাতে জাস্ট জমে যায় মাছের ডিমের এই রেসিপিটা থাকলে। এই যে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এর থেকে কড়া ভাজা আমি আর করব না। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো যে মাছের ডিমটা আমি লিকুইড করে রেখেছিলাম সেইটা। এইবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি এই কারণেই বলেছিলাম যে মাছের ডিমটা কিন্তু গোটা দিলে খুব অসুবিধা হবে, মানে লবণটা ঢুকবে না। এইভাবে লিকুইড ফর্ম করে দিলে না খুব সুন্দরভাবে লবণটা ঢোকেও, আর মানে খেতে ভালো হয়। এই যে দেখুন এইভাবে ভালোভাবে লবণ আর হলুদটা এখানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে না এটা এই সময় থেকে, মানে ডিমটা দেওয়ার পর থেকে না আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে। দিয়ে না এটাকে একটু বারে বারে এইভাবে নাড়িয়ে মিশিয়ে দিয়ে আবার এরকমভাবে একটু খুন্তির দ্বারা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ তাতে ডিমটা কিন্তু ভালোভাবে ভাজাটা হবে। যদি এক জায়গায় স্তূপ হয়ে থাকে তাহলে কিন্তু মানে ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে, তখন খেতে গিয়ে কিন্তু একদম ভালো লাগবে না। ঠিক এইভাবেই কিন্তু আমি মিডিয়াম আঁচে একে 5 মিনিট করে এরকমভাবে মানে রেখেছিলাম। দেখুন কি সুন্দর, বেশ একটু দলা পাকাচ্ছিল, কিন্তু দেখুন কি সুন্দর বেশ হয়ে গেছে, একদম জমাট বেঁধে গেছে। খুন্তি দিয়ে এটাকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে ভেতরে যদি কাঁচা কিছু থেকে থাকে, কাঁচা অংশ থেকে থাকে, সেটাও কিন্তু ভাজা হয়ে যাবে। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো মতো ভেঙে দিচ্ছি, যাতে ভেতরে যদি কাঁচা ভাব থেকে থাকে তাহলে এটাও এই সময় কিন্তু ভাজা হয়ে যাবে। আবার দেখুন এরকম ছড়িয়ে দিয়েছি, এবং সেটাকে কিন্তু আবার আমি 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম, যাতে নিচটাও আরও একটু কড়া ভাজা হয়। এটাকে আমি বলে রাখি মাছের ডিমের ঝুড়ো বলতে পারেন, আমি এটার নাম দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে মাছের ডিমটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়েছে।
ঠিক এইভাবে, এতে কিন্তু বেশি তেল লাগে না। এবার যারা তেল বেশি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এতে বেশি তেল লাগে না। দেখুন মাছের ডিমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, খুব বেশি তেলও লাগে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এইবার এতে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হলো লেবু পাতা কুচি। লেবু পাতা কুচিটা আমি মানে আমার বাড়িতে আছে তাই আমি দিয়েছি লেবু গাছ থেকে ছিঁড়ে। আর যদি আপনাদের হাতের সামনে না থাকে তাহলে দিতে হবে না, কেননা এটা খুব মানে একদম অপশনাল। এটা দিলে ভালো হয়, না দিলেও ভালো হয়, যেটা আপনাদের ইচ্ছা। যদি পেয়ে যান তাহলে দেবেন, একটু অন্যরকম স্বাদ হয়। আর লেবু পাতা দিয়ে আমি এটাকে বেশি আর মানে ভাজাভাজি করব না, কেন একটু তিতো হয়ে যেতে পারে। তাই এটাকে এবার কিন্তু আমি নামিয়ে দেবো। আর এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, যদি ভালো না লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্টে আমাকে জানাবেন। আর আমি এইভাবে এটাকে সার্ভ করেছিলাম। আর কি, এই অবধি আজকে আমার রান্না শেষ। তাহলে প্রতিদিনের মতোই আজ আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।